হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে বিষয়টি আমরা নজরে রাখবো সেটি হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। 7th এসএলএসটি পরীক্ষা শেষ হয়েছে। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের 11-12 এর এডুকেশন পরীক্ষার যে অ্যান্সার, যে প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নের প্রশ্নপত্র এবং তার অ্যান্সার কি আমরা দেখে নেব। এটি আনঅফিসিয়াল একটি অ্যান্সার কি, সমস্ত বিষয়গুলো আমরা অ্যানালাইসিস করে ডিটেলস উত্তর করার চেষ্টা করবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আসেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম যে প্রশ্নটি এসছে, দেখুন যে প্রশ্নটি প্রথমে এখানে দেখা যাচ্ছে আমরা প্রক্সিমোডিস্টাল নীতি এসছে এবং সেফালোকর্ডাল নীতি এসছে। তো প্রথম আমরা জানি প্রক্সিমোডিস্টাল যেটা হচ্ছে শরীরের কেন্দ্র থেকে বাইরের দিকে এবং সেফালোকর্ডাল হচ্ছে মাথার নিচ থেকে মাথা থেকে নিচ একদম পা পর্যন্ত, সেটা হচ্ছে সেফালোকর্ডাল। তো এ 1 নম্বর অপশনটা বি অপশন হয়ে যাচ্ছে। তো 1 নম্বর অপশনটা বি অপশন আছে এখানে, এই অপশনটাতে অর্থাৎ বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথম প্রশ্নে এটা আমরা সি সেট প্র্যাকটিস করছি, প্র্যাকটিস নয় মানে অ্যান্সার কি রেডি করছি। তো সি সেটের প্রথম যে কোশ্চেন, প্রথম কোশ্চেনের উত্তর হয়ে যাচ্ছে বি। নেক্সট প্রশ্নে চলে যাবো। আমরা খুব দ্রুত অ্যান্সার কিগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। তো প্রথম প্রশ্নের পর দ্বিতীয় যে প্রশ্ন, শিশু কাঁদলে তাকে খাবার দেওয়া হয়, তাই যখনই শিশু খেতে চায় তখনই সে কাঁদতে থাকে। এর উদাহরণটি, এটা এমন একটা উদাহরণ, সেটা হচ্ছে এসআর বন্ডিং অর্থাৎ স্পন্ডেন্ট এবং স্টিমুলাসের যে বন্ডিং, সেই বন্ডিং এর কথা বলা হয়েছে। তো এটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব, ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি প্যাভলভের, সেই এটা এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি অপশনটা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন চলে যাবো। 3 নম্বর প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, এনকোডিং ইজ দ্য প্রসেস অফ, এনকোডিং কোন প্রসেসের সঙ্গে যুক্ত? তো এনকোডিং আমরা জানি প্রসেসিং হচ্ছে মেমোরির সঙ্গে যুক্ত, অর্থাৎ স্মৃতির সঙ্গে যুক্ত, অর্থাৎ প্রথম অপশনটি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, এ অপশন হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কে সর্বপ্রথম প্রাথমিক সামাজিক গোষ্ঠীকে স্বীকৃতি দেন? তো যে অপশনগুলো রয়েছে, সিএইচ কোলে হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর, সি অপশন হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দিকে চলে যাব। তো প্রথম প্রাথমিক সামাজিক গোষ্ঠী সিএইচ কোলে হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর, সি ইজ দ্য রাইট অ্যান্সার। 4 দাগের প্রশ্নে সি সঠিক উত্তর। 5 নম্বর কোশ্চেনে, একটি গণতান্ত্রিক দেশে সামাজিক পরিবর্তনের সবচেয়ে কার্যকরী উপাদানটি কোনটি? ধর্ম, পরিবার, শিক্ষা নাকি সম্প্রদায়? যে অপশনগুলো রয়েছে সব থেকে বেস্ট অপশন হচ্ছে, একটি গণতান্ত্রিক দেশে সামাজিক পরিবর্তনের সবচেয়ে কার্যকরী উপাদান হচ্ছে শিক্ষা, অর্থাৎ সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর, এডুকেশন হয়ে যাচ্ছে সঠিক উত্তর, সি ইজ দ্য রাইট অ্যান্সার। 6 দাগের প্রশ্নে, নিচের কোনটি মক্তব শিক্ষা শুরু করার জন্য শিশুদের প্রথাগত বয়স ছিল? মক্তব শিক্ষা অর্থাৎ মাদ্রাসা নয়, যে ইসলামিক শিক্ষার প্রাথমিক শিক্ষাকে মক্তব শিক্ষা বলা হয়। তো প্রাথমিক শিক্ষার যেটা শুরু হয় 4 বছর 4 মাস 4 দিন নাকি 5 বছর 5 মাস 5 দিন নাকি 6 বছর 6 মাস 6 দিন? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে হচ্ছে 4 বছর 4 মাস 4 দিন, অর্থাৎ এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। মক্তব শিক্ষা শুরু হয় 4 বছর 4 মাস 4 দিন থেকে, তাই এখানে এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্নে, বৌদ্ধ ধর্মের শিক্ষার দীক্ষা অনুষ্ঠানকে বলা হয়? বৌদ্ধ ধর্মের শিক্ষার যে শুরু দীক্ষা নেওয়া হয় সেই অনুষ্ঠানটাকে কি বলা হয়? বিদ্যারম্ভ, উপনয়ন, প্রবজ্জা নাকি উপসম্পদা? তো সঠিক উত্তর হচ্ছে বৌদ্ধ ধর্মের শিক্ষা দীক্ষা অনুষ্ঠানকে বলা হচ্ছে প্রবজ্জা, সি হচ্ছে এখানে সঠিক উত্তর, সি ইজ দ্য রাইট অ্যান্সার, সি অপশনটা। 8 দাগে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, বিসমিল্লাহ অনুষ্ঠান ড্যাশ এর সঙ্গে সম্পর্কিত? ইসলামিক শিক্ষার সূচনা নাকি বৌদ্ধ শিক্ষার সূচনা নাকি ব্রাহ্মণ শিক্ষার সূচনা নাকি উপরে কোনোটি নয়? তো ইসলাম বিসমিল্লাহ অনুষ্ঠান শব্দটার মধ্য দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে ইসলামিক শিক্ষার সূচনা। তো প্রথম যে অপশনটা এ অপশন হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর, প্রথম অপশনটা এ অপশন, সি নয়, এ অপশনটা হচ্ছে প্রথম অপশন, সঠিক উত্তর। 9 দাগে যে প্রশ্ন দেওয়া হয়েছে, সনদ আইন অনুযায়ী বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের শিক্ষার মাধ্যম হবে? যেটা বলা হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের শিক্ষার মাধ্যম একমাত্র যেটা কি হবে, উর্দু, হিন্দি, ইংরেজি নাকি সংস্কৃত? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে ইংরেজি। বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য ইংরেজি শিক্ষাই কিন্তু সব থেকে বেস্ট মাধ্যম হিসেবে গ্রহণ করা হয়েছিল সেই সময়, তাহলে সি অপশন হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 10 নম্বর কোশ্চেনে, কোঠারি কমিশনের রিপোর্টের শীর্ষক কি ছিল? অর্থাৎ কোঠারি কমিশন তাদের এন্টারটেনমেন্টটা কি ছিল? শিক্ষা ও জাতীয় উন্নয়ন শিক্ষা নাকি উপরের কোনোটি নয়? তো সঠিক উত্তর হচ্ছে শিক্ষা এবং জাতীয় উন্নয়ন উভয়ই, অর্থাৎ এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর, প্রথম অপশনটা 10 দাগের সঠিক উত্তর হচ্ছে এ অপশন, প্রথম অপশনটি সঠিক উত্তর। 11 দাগে যে প্রশ্নটি এসছে, শিক্ষার অধিকার আইন কবে কার্যকর হবে? 10ই এপ্রিল 2011 সালে নাকি 11ই এপ্রিল 2010 সালে নাকি 1লা এপ্রিল 2010 সালে নাকি 14ই মে 2011 সালে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 1লা এপ্রিল 2010 সালে। এক্ষেত্রে অনেকে 11ই এপ্রিল 2010 সালে কিন্তু গুলিয়ে ফেলেছেন, সেক্ষেত্রে না, সি অপশনটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1লা এপ্রিল 2010 সালে শিক্ষার অধিকার আইন সেটা কিন্তু কার্যকর করা হয়েছিল। 12 দাগের কোশ্চেনে ফ্রয়েবেল হবে, এটা বাংলাটা একটু গন্ডগোল আছে। কোন শিক্ষায় খেলার নীতি
প্রয়োগ করেছিলেন? হিউরিস্টিক পদ্ধতি, নাকি কিন্ডারগার্টেন পদ্ধতি, নাকি ডাল্টন পদ্ধতি, নাকি মন্তেসরি পদ্ধতি? তো আমরা জানি ফ্রয়েবেল তিনি হচ্ছে কিন্ডারগার্টেন পদ্ধতি প্রবর্তন করেছিলেন, কিন্ডারগার্টেন পদ্ধতির মাধ্যমে শিক্ষা দেওয়ার কথা বলেছিলেন। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে বি অপশন, 12 দাগের বি অপশন, কিন্ডারগার্টেন পদ্ধতি সঠিক উত্তর। 13 দাগে গণতন্ত্র ও শিক্ষা বইটি লিখেছেন কে? হেগেল, নান, ডিউই, নাকি বালুডেন? তো সঠিক উত্তর হয়েছে ডিউই। গণতন্ত্র ও শিক্ষা বইটি লিখেছেন হচ্ছে ডিউই। সি অপশন ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, 13 দাগে সি অপশন হচ্ছে সঠিক উত্তর। 14 দাগে বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা ছিল, বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা কিসের উপর ছিল? উৎপাদনশীল কাজের মাধ্যমে শেখা, নাকি কর্মমুখী পাঠ্যক্রম, নাকি এ ও বি উভয়ই? তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা করার জন্য উৎপাদনশীল কাজ এবং কর্মমুখী পাঠ্যক্রম উভয় কিন্তু প্রযোজ্য ছিল। তো সেক্ষেত্রে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি অপশন। তাহলে 14 দাগে সি অপশন কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। 15 দাগে যে কোশ্চেনটি রয়েছে, দেখুন প্রত্যক্ষ পরামর্শ দান ডিরেক্টিভ কাউন্সিলিং এর ক্ষেত্রে ইনভলভ রয়েছে কতগুলো স্টেজ, কোন স্টেজ, পরপর স্টেজগুলো জড়িয়ে রয়েছে কোনগুলো? তো ইংলিশে যদি আমরা দেখি যে অ্যানালাইসিস, সেলফ এক্সপ্লোরেশন, নাকি ইন্টারপ্রিটেশন, নাকি কাউন্সিলিং? তারপর কি অ্যানালাইসিস, সিনথেসিস, ডায়াগনোসিস, প্রগনোসিস, নাকি কাউন্সিলিং? অ্যানালাইসিস, সিনথেসিস, ইন্টারপ্রিটেশন, ইমপ্লিমেন্টেশন, কাউন্সিলিং, সেলফ এক্সপ্লোরেশন, ইন্টারপ্রিটেশন, অ্যানালাইসিস, সিনথেসিস, নাকি কাউন্সিলিং? তো এক্ষেত্রে যে স্টেপগুলো দেওয়া আছে পরপর সেটা হচ্ছে অ্যানালাইসিস, সিনথেসিস, ডায়াগনোসিস, প্রগনোসিস এবং কাউন্সিলিং। এটা কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ বি হয়ে যাচ্ছে। এটা কিন্তু বি অপশনটা একদম যথাযথভাবে ফলো করা হয়েছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি। 15 দাগের বি হচ্ছে সঠিক উত্তর। 16 দাগে যে প্রশ্নটা রয়েছে পরামর্শদানের পদ্ধতি এবং পরামর্শদানের সঙ্গে জড়িত প্রধান অর্থাৎ চিফ এক্সপোনেন্ট কারা ছিলেন? সঠিক মিলগুলো খুঁজে বের করতে বলা হয়েছে। ডিরেক্ট কাউন্সিলিং অর্থাৎ প্রত্যক্ষ পরামর্শদান ইজি উইলিয়ামসন, এবং অন্যদিকে নন ডিরেক্টিভ অর্থাৎ পরোক্ষ পরামর্শদান কার্ল রজার্স, এবং সমন্বয়ী পরামর্শদান থর্ন। নাকি পরপর প্রত্যক্ষ পরামর্শদান কার্ল রজার্স, পরপর যে অপশনগুলো রয়েছে পরোক্ষ পরামর্শদান উইলিয়ামসন, সমন্বয়ী থর্ন, নাকি প্রত্যক্ষ পরামর্শদান উইলিয়ামসন পরোক্ষ পরামর্শদান থর্ন, নাকি সমন্বয় পরামর্শদান? এই প্রশ্নটিতে ইংরেজি প্রথম অপশন এবং দ্বিতীয় অপশন উভয় অপশন কিন্তু সেম আছে। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ইংরেজি প্রশ্নটাকে কিন্তু মেন ধরা হয়, মানে যদি বাংলা প্রশ্নে ভুল থাকে তাহলে ইংরেজির যে টার্ম তার যে মিনিং আছে সেই মিনিংটা ধরেই কিন্তু কোশ্চেনটা যাচাই করা হয়। কিন্তু এক্ষেত্রে ইংরেজি দুটো অপশন কিন্তু এক আছে। সেক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশন এই প্রশ্নটি ভুল ধরবে কিনা সে বিষয়টা কিন্তু পরে জানা যাবে। তো বাংলা যে অপশনগুলো রয়েছে, বাংলা অপশনগুলোর মধ্যে যেটা দেখা যাচ্ছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে প্রত্যক্ষ পরামর্শদান উইলিয়ামসন, পরোক্ষ পরামর্শদান কার্ল রজার, অর্থাৎ এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ইংরেজি হিসাবে এই অপশনটা এবং বি অপশনটা যেই করে আসুক না কেন দুটোই কিন্তু তার নাম্বার পেয়ে যাওয়ার কথা। কিন্তু সেক্ষেত্রে প্রশ্নটা ভুল এসে যায়, সেক্ষেত্রে প্রশ্নটা কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু বাংলাটা যেহেতু সঠিক আছে সেক্ষেত্রে বাংলাটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ অপশনটা ইজ দ্য রাইট অ্যান্সার। 16 দাগের এ অপশন সঠিক উত্তর। 17 দাগে যেটা দেখা যাচ্ছে সিজোফ্রেনিয়া সাধারণত কোন বয়সে বেশি দেখা যায়? শৈশবকাল, বাল্যকাল, নাকি প্রারম্ভিক প্রাপ্তবয়স্ক সময়কাল, নাকি বার্ধক্যকাল? তো সঠিক উত্তর হচ্ছে আর্লি অ্যাডাল্টহুড, অর্থাৎ প্রারম্ভিক প্রাপ্তবয়স্ক সময়কাল। সি সি অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। 17 দাগের সি অপশন হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 18 দাগে এমন একটি পরীক্ষার নাম লিখুন যাতে পঠন বা লিখন দক্ষতার প্রয়োজন হয় না। এখানে নেগেটিভ কোশ্চেন আছে, না আছে কিন্তু। তো প্রথম অপশন হচ্ছে প্রবণতা পরীক্ষা, আগ্রহ পরীক্ষা, নাকি কর্ম সম্পাদনী পরীক্ষা, নাকি উপরে কোনোটি নয়? পারফরমেন্স টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট, ইন্টারেস্ট টেস্ট, নাকি আপনার কোনোটি নয়? তো এক্ষেত্রে পঠন ও লিখনের দক্ষতার প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে হচ্ছে পারফরমেন্স টেস্ট, অর্থাৎ সি হয়ে যাচ্ছে এখানে কর্ম সম্পাদনী পরীক্ষা। সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 18 দাগের সি ইজ দ্য রাইট অ্যান্সার। 19 দাগে যদি একটি বন্টনের গড় ও মধ্যমান অর্থাৎ মিন, মিডিয়ান এবং মোড এই ডিস্ট্রিবিউশনের কথা বলা হচ্ছে মিলে প্রায় সমান হয়, অর্থাৎ ইকুয়াল হয়, যদি তাদের ডিস্ট্রিবিউশনটা ইকুয়াল হয় তাহলে তাকে কি বলা হবে? পজিটিভ স্কিউনেস, নাকি নেগেটিভ স্কিউড, নাকি সিমেট্রিক্যাল, নাকি নন অ্যাবাভ? তা হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক, নাকি প্রতিসম, নাকি কোনোটি নয়? তো এক্ষেত্রে যেহেতু সমান হয় সেক্ষেত্রে প্রতিসম হবে, অর্থাৎ সিমেট্রিক্যাল। সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 19 দাগের সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 20 দাগে একটি রাশিমালার গড় এবং সম্মুখ বৈচিত্র অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 15। এই প্রশ্নটি যদি প্রত্যেকটি রাশিমালা 5 যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে রাশিমালার গড় ও সম্মুখ বৈচিত্র অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পরিবর্তন ঘটে। এক্ষেত্রে প্রশ্নের কিন্তু একটু গন্ডগোল আছে বাংলা প্রশ্নের ক্ষেত্রে। দেখুন এখানে স্কোর ডিস্ট্রিবিউশন 15 এবং 10 কথাটা 10 এখানে কিন্তু উল্লেখ করা নেই, অর্থাৎ এখানে আপনার যেটা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে 10 আছে সেখানে বাংলায় কোথাও কিন্তু উল্লেখ করা নেই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10। তো সেক্ষেত্রে বাংলা প্রশ্ন কিন্তু গঠনগত ভুল আছে। তো এক্ষেত্রে
আমাদের ইংলিশটা একটু দেখে নিতে হবে। গড় এবং এসডি এর কোনো পরিবর্তন হবে না, নাকি গড় হবে 20 এবং এসডি এর কোনো পরিবর্তন হবে না, নাকি গড় ও এসডি উভয়ই পরিবর্তিত হবে, নাকি গড় 20 এবং এসডি 5 হবে, নাকি এসডি পরিবর্তন হবে এবং গড় অপরিবর্তিত থাকবে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, যেহেতু রাশিমালা প্রত্যেকটা রাশির সঙ্গে 5 যোগ করা হচ্ছে, তাই তার মিন কিন্তু 5 বেড়ে যাবে, অর্থাৎ আগে 15 ছিল এখন 20 হয়ে যাবে। তাই বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। গড় হবে 20 এবং এসডির কিন্তু কোনো পরিবর্তন হবে না, তাই 20 দাগের বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। কোন দার্শনিকগণ বিশ্বাস করেন যে শিক্ষার্থীরা তাদের জ্ঞানকে প্রয়োগ নির্ভরশীল করে বাস্তব পরিস্থিতিতে ব্যবহার করতে সক্ষম হবে? তো প্রয়োগ নির্ভরশীল বাস্তব পরিস্থিতিতে ব্যবহার করবে বাস্তববাদী দার্শনিকগণ, নাকি ভাববাদী দার্শনিকগণ, নাকি প্রকৃতিবাদী দার্শনিকগণ, নাকি প্রয়োগবাদী দার্শনিকগণ? তো প্রয়োগ নির্ভরশীল যেহেতু সেহেতু এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আপনার ডি অপশন, অর্থাৎ প্রয়োগবাদী দার্শনিকগণ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ডি হয়ে যাচ্ছে 21 দাগের ডি অপশন হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 22 দাগে আই হ্যাভ বুকস দে মেরিলি টাচ টিচ আস টু দ্য টক অফ হোয়াট উই ডু নট নো, এই উক্তিটি কে করেছেন? জন ডিউই, রুশো, ফ্রয়েবেল, নাকি গান্ধী? আই হ্যাভ বুকস, এই যে কথাটি, এই যে লাইনটি বলেছে, যে কথাগুলো বলেছে, এই কথাটি বলেছে রুশো বলেছেন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি অপশন। 22 দাগের বি অপশন রুশো হচ্ছে সঠিক উত্তর। 23 দাগে আমি শিক্ষাকে মনোবিজ্ঞান সম্মত করতে চাই, এটা কে বলেছেন? জন ডিউই, রুশো, ফ্রয়েবেল, নাকি পেস্তালসি? তো আমি শিক্ষাকে মনোবিজ্ঞান সম্মত করতে চাই, এই কথাটি বলেছেন কিন্তু পেস্তালসি। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 23 দাগের ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটির প্রবক্তাকে গিলফোর্ড, থর্নডাইক, স্পিয়ারম্যান, নাকি বিনে সাইমন? তো খুবই সোজা কোশ্চেন, ম্যাক্সিমাম কোশ্চেনই খুবই ইজি কোশ্চেন এসছে। তো বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব আমরা সবাই জানি স্পিয়ারম্যান, কোনো বলার অপেক্ষা রাখে না। সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 24 দাগে সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 25 দাগে থর্নডাইকের শিখনের তত্ত্বটি নিম্নের কোন শিখন তত্ত্বগুলির সঙ্গে কোন বিভাগের অন্তর্ভুক্ত? তো প্রথম যে অপশনটা রয়েছে কানেকশনিজম, গেস্টাল, নাকি বিহেভিয়ারিজম? তো সঠিক উত্তর আমরা জানি কি আপনার থর্নডাইক হচ্ছে বিহেভিয়ারিজম, অর্থাৎ সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, আচরণবাদ। 25 দাগের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি অপশন। 26 দাগের সামাজিক স্তর বিন্যাসের সারমর্ম, সোশ্যাল স্ট্রাটিফিকেশন, তার সারমর্ম হচ্ছে সামাজিক সামঞ্জস্য বিধান, সামাজিক বিভাজন, সামাজিক সুসংগতি, নাকি সামাজিক বৈষম্য? তো এ অপশন এবং সি অপশন, এই দুটো অপশন তো কখনো হবে না। বি এবং ডি অপশন, এই দুটো বিষয় নিয়ে কনফিউশন রয়েছে। ইংরেজি টার্ম যদি দেখা যায় ডিসইন্টিগ্রেশন এবং ইনইকুয়ালিটি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে ডি। ডি হয়ে যাবে সঠিক উত্তর। তবে বি হওয়ারও কিছুটা কিন্তু সম্ভাবনা রয়েছে, একদম এটাকে অ্যাভয়েড করা যাবে না। তো এখন দেখা যাক মাদ্রাসা সার্ভিস কমিশন কোনটাকে অ্যান্সার হিসেবে নেয়। তাহলে 26 দাগে ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান হিসেবে পরিগণিত নয়? সামাজিক পরিবর্তনের সোশ্যাল চেঞ্জের ফ্যাক্টর হিসেবে কাজ করে না? প্রযুক্তি, জনসংখ্যা, বংশগতি, নাকি পরিবহন? তো আমরা জানি যে সামাজিক পরিবর্তনের জন্য বংশগতি কোনো রকম ভাবে প্রভাবিত করতে পারে না, ফ্যাক্টর হিসেবে কাজ করে না। তাই সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি। সি হয়ে যাচ্ছে 27 দাগের সঠিক উত্তর সি। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো? মার্সম্যান, ওয়ার্ড কেরি, নাকি উড কেরি মার্সম্যান, নাকি কেরি ওয়ার্ড হান্টার, নাকি ওয়ার্ড কেরি সার্জেন্ট? তো আমরা জানি শ্রীরামপুরের যে ত্রয়ী তিনজন, মার্সম্যান, ওয়ার্ড এবং কেরি। তো এ অপশন হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 28 দাগের এ অপশন সঠিক উত্তর। 29 দাগে ভারতে ইংরেজি শিক্ষা আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে প্রবর্তন করেছিলেন উড, কেরি, মেকলে, নাকি বেন্টিং? তো আনুষ্ঠানিকভাবে বা সরকারিভাবে প্রবর্তন করেছিলেন ইংরেজি শিক্ষাকে বেন্টিং প্রবর্তন করেছিলেন। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি অপশন। 29 দাগের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। 30 দাগে সেকেন্ডারি এডুকেশন ইজ দ্য মোস্ট উইকেস্ট যে ইন আওয়ার এডুকেশনাল সেটআপ, এডুকেশনাল সেটআপে কে করেছিল এই মন্তব্যটি? মুদালিয়ার কমিশন, অশোক মিত্র কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, কোঠারি কমিশন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোঠারি কমিশন, অর্থাৎ ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 30 দাগে সঠিক উত্তর হয়ে যাবে ডি অপশনটা সঠিক উত্তর। 31 দাগে শিক্ষার তুলনীয় মানের পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের সুপারিশ করা হয়েছে 1986 সালের শিক্ষানীতি, নাকি 1968 সালের শিক্ষানীতি, নাকি 1992 সালের সংসদীয় শিক্ষানীতি, নাকি 1992 সালের পিওএ এর মাধ্যমে? এডুকেশনাল ইনস্টিটিউশন তার কোয়ালিটি মেজারমেন্ট করার কথা বলা হয়েছিল, এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে এক্ষেত্রে সঠিক এই অপশনটা হয়ে যাচ্ছে সঠিক, অর্থাৎ 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে এটা বলা হয়েছিল। এই অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। 31 দাগের এই অপশন সঠিক উত্তর। শিক্ষক শিক্ষণের জাতীয় পাঠ্যক্রম কাঠামো, অর্থাৎ এনসিএফটি 2009 এর শিরোনাম কি ছিল? শিক্ষক শিক্ষাবিদগণের ক্ষমতায়ন, নাকি দক্ষতা ভিত্তিক প্রতিশ্রুতি ভিত্তিক শিক্ষক, নাকি শিক্ষক সমর্থন, নাকি পেশামূলক মানবিক শিক্ষক প্রস্তুতি? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যে টুয়ার্ডস প্রিপেয়ারিং প্রফেশনাল অ্যান্ড হিউম্যান টিচার। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি অপশন হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 32 দাগের ডি অপশন ইজ দ্য রাইট অ্যান্সার।
33 দাগে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা শিশুদের অধিকার আইন অর্থাৎ আরটিই অ্যাক্ট 2009 এর ভারতীয় সংবিধানের কোন ধারার মধ্য দিয়ে আইনানুগ বাধ্যতামূলক পূরণ করার কথা বলা হয়েছে? অর্থাৎ ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন আরটিই অ্যাক্টে 2009 এ কখন কোন ধারার উপর বেস করে করা হয়েছে? 16 নম্বর ধারা, 35 নম্বর ধারা, 21 এ নাম্বার ধারা নাকি 21 নম্বর ধারা? তো এক্ষেত্রে আমরা জানি আরটিই অ্যাক্ট ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন সেটা হয়ে যাচ্ছে 21 নাম্বার ধারাতে, অর্থাৎ সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। সি অপশনটা দ্য রাইট অ্যান্সার। 33 দাগের সি অপশন হচ্ছে সঠিক উত্তর। শিক্ষণের গুণগত উন্নয়নে নিম্নলিখিত কোনটি সবথেকে গুরুত্বপূর্ণ? পরিকাঠামোগত সুবিধা নাকি শিক্ষক প্রশিক্ষকদের দক্ষতা নাকি শিক্ষানবিশদের মনোভাব নাকি শিক্ষায় পাঠ্যক্রম? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কম্পিটেন্সি অফ টিচার এডুকেটর। টিচার এডুকেটরদের কম্পিটেন্সি সেটাকে দেখার কথা বলা হয়েছে। তো বি হয়ে যাচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর শিক্ষক প্রশিক্ষকদের দক্ষতা। 34 দাগের বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 35 দাগে ডায়েটের কথা বলা হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং নিম্নলিখিত কোন ধরনের শিক্ষা প্রদান করে থাকে? তো এটা হচ্ছে প্রি সার্ভিস টিচার এডুকেশন নাকি ইন সার্ভিস টিচার এডুকেশন নাকি বোথ প্রি সার্ভিস অ্যান্ড ইন সার্ভিস এডুকেশন নাকি নানা ভাবে? তো আমরা জানি ডায়েট উভয়ই ট্রেনিং কমপ্লিট করে, অর্থাৎ বোথ প্রি সার্ভিস এবং ইন সার্ভিস টিচারদের ট্রেনিং করায়। তো সেক্ষেত্রে 35 দাগের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি অপশন হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 36 দাগে ডিসলেক্সিয়া নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত? মানসিক বিশৃঙ্খলা, মেন্টাল ডিসঅর্ডার নাকি বিহেভিয়ারাল ডিসঅর্ডার নাকি রিডিং ডিসঅর্ডার নাকি রাইটিং ডিসঅর্ডার? তো আমরা জানি ডিসলেক্সিয়া হচ্ছে রিডিং ডিসঅর্ডার। সি হয়ে যাচ্ছে, ডি নয় কিন্তু সি হয়ে যাচ্ছে রিডিং ডিসঅর্ডার। সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি অপশনটা। 36 দাগের সি অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। 37 দাগে যেটা দেখা যাচ্ছে শিক্ষক শিক্ষণ প্রক্রিয়া নিম্নলিখিত কোন ধরনের মূল্যায়ন পরিচালনা করা হয়? হুইচ টাইপ অ্যাসেসমেন্ট আর কন্ডাক্টেড ডিউরিং দ্য টিচিং লার্নিং প্রসেস? তো প্লেসমেন্ট, ডায়াগনস্টিক নাকি ফর্মেটিভ অ্যান্ড ডায়াগনস্টিক্স নাকি ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ নাকি প্লেসমেন্ট অ্যান্ড ফর্মেটিভ? তো এক্ষেত্রে ডিউরিং যেহেতু কথাটা রয়েছে, ডিউরিং যেহেতু বলা রয়েছে টিচিং লার্নিং প্রসেসের মধ্যে, সেক্ষেত্রে ফর্মেটিভ এবং ডায়াগনস্টিক অর্থাৎ বি অপশন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। 37 দাগে বি অপশন হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 38 দাগে কমিউনিকেশন, যে বিভিন্ন ধরনের কমিউনিকেশন রয়েছে ইনভলভ রয়েছে তার মধ্যে ফেস, গেস্টার, মুখ সংকেত, বহিঃসজ্জা, দৃষ্টির যে ব্যবহার যুক্ত থাকবে, তো সেটা কোনটার সঙ্গে যুক্ত থাকবে? ভিজুয়াল কমিউনিকেশন নাকি ফর্মাল কমিউনিকেশন নাকি নন ভার্বাল কমিউনিকেশন নাকি ভার্বাল কমিউনিকেশন? তো এক্ষেত্রে যেহেতু মুখ এবং সংকেত বিভিন্ন ধরনের আকার ভঙ্গিতে দৃষ্টিভঙ্গির সাহায্যে কথা বলা হয়, সেক্ষেত্রে এখানে নন ভার্বাল কমিউনিকেশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 38 দাগের সি অপশন হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 39 দাগে প্রজেক্টিভ টেকনিক প্রধানত মনোবিজ্ঞানের কোন দিকটি পরিমাপ করতে সাহায্য করে? ইন্টেলিজেন্ট, নলেজ, পার্সোনালিটি নাকি অ্যাপটিটিউড? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমরা জানি প্রজেক্টিভ টেস্ট বা টেকনিক সেটা করা হয় ব্যক্তির সাথে, অর্থাৎ পার্সোনালিটি মেজারমেন্ট করার জন্য, পরিমাপ করার জন্য প্রজেক্টিভ টেকনিককে ইউজ করা হয়। তো সি হয়ে যাচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নিরক্ষরতার সবথেকে গুরুত্বপূর্ণ কারণ কোনটি? গুরুত্বপূর্ণ কারণ কোনটি নিরক্ষরতার? তো প্রথম হচ্ছে বেকারত্ব, বিমুদ্রাকরণ, জনসংখ্যা বিস্ফোরণ, শিক্ষায় অসমতা। তো আমাদের ভারতবর্ষের মতো পরিস্থিতিতে নিরক্ষরতার সবথেকে মূল কারণ হচ্ছে জনসংখ্যা বিস্ফোরণ। তো সি হয়ে যাচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। যে অপশনগুলো রয়েছে সব থেকে বেস্ট হচ্ছে জনসংখ্যা বিস্ফোরণ, তাই আমাদের ক্ষেত্রে সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 41 দাগে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সার্বজনীন প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে? ষষ্ঠ পঞ্চবার্ষিকী, নবম পঞ্চবার্ষিকী, দশম পঞ্চবার্ষিকী নাকি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা? তো এক্ষেত্রে কোন পঞ্চবার্ষিকী সার্বজনীন প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে? সার্বজনীন প্রাথমিক শিক্ষা। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে সার্বজনীন প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি অপশন সঠিক উত্তর। 41 দাগে সি অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। 42 দাগে নিম্নের উত্তরগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের অন্তর্গত? অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সির অন্তর্গত কোনটা? মিন, টি স্কোর, কোয়ার্টাইল ডেভিয়েশন, পার্সেন্টাইল ডেভিয়েশন। তো আমরা জানি সেন্ট্রাল টেন্ডেন্সি খুবই ইজি কোশ্চেন একটা, গড় অর্থাৎ মিন হয়ে যাচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। এ হয়ে যাচ্ছে 42 দাগের সঠিক উত্তর। 43 দাগে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের মান নিম্নলিখিত কোন কত সংখ্যার মধ্যে থেকে থাকে? তো +1 থেকে -1 থেকে +1 নাকি +2 থেকে +10 নাকি 0 টু +1 নাকি -1 থেকে 0? তো আমরা জানি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন তার যে মান, তার যে ভ্যালু, সে ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে থাকে। তো সেক্ষেত্রে এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 43 দাগের এ হচ্ছে সঠিক উত্তর। 44 দাগে দুটো বিবৃতি দেওয়া আছে, যে কোনো শিক্ষামূলক অভিক্ষায় যথার্থতা অর্থাৎ ভ্যালিডিটি নির্ণয়ে রিলায়েবিলিটি নির্ভরযোগ্যতা পর্যাপ্ত শর্ত নয়, কথাটি সঠিক। এবং যে কোনো কারণ বোঝায় যেটা বলা হচ্ছে, যে কোনো অভিক্ষার যথার্থতা মানে ভ্যালিডিটি নির্ভর করে অভিক্ষাটির উদ্দেশ্যের প্রাসঙ্গিকতার উপর। তো এক্ষেত্রে সঠিক উত্তর আপনার
যে অপশনগুলো রয়েছে এক্স এবং আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা নয়, এক্ষেত্রে সঠিক ব্যাখ্যা নয় বলছে, এবং এক্স এবং আর উভয় সঠিক, এবং এক্স হলো সঠিক ব্যাখ্যা, এক্স এবং আর উভয় সঠিক নয়, এক্স সঠিক যখন আর হলো সঠিক। তো এক্ষেত্রে উভয়ই কিন্তু সঠিক, সঠিক ব্যাখ্যা। তো এক্ষেত্রে বি অপশন হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 44 দাগের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি অপশনটি। 45 দাগে একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার কথা বলা হয়েছে। এখানে 5টি সংখ্যা দেওয়া আছে, 5টি সংখ্যার সেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি বের করার কথা বলা হয়েছে। তো এই 5টি সংখ্যার এসডি যদি আমরা বের করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যদি তার সূত্রে যদি ফেলি, তাহলে সূত্রে ফেললে আমরা সেটা দেখতে পাবো 6.66 বেরোচ্ছে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এ অপশনটা হয়ে যাবে সঠিক উত্তর। নিম্নোক্ত কোনটি একটি মৌলিক পরামর্শদানের দক্ষতা নয়? বেসিক কাউন্সেলিং স্কিল নয়। তো প্রথম যে অপশনটা রয়েছে বিশ্বাস স্থাপন, সক্রিয় শ্রবণ, পরীক্ষা গ্রহণ, নাকি অকৃত্রিমতা বা বিশুদ্ধতা। তো এক্ষেত্রে মৌলিক পরামর্শদানের দক্ষতা নয়, সেটা হচ্ছে টেস্ট টকিং, পরীক্ষা গ্রহণ, অর্থাৎ পরীক্ষা গ্রহণ কাউন্সেলিং প্রক্রিয়ায় এটা হচ্ছে গুরুত্বপূর্ণ দক্ষতা নয়। তো সেক্ষেত্রে সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 46 দাগে সি হয়ে যাবে সঠিক উত্তর। 47 দাগে কোন দর্শন মতে শৈশব গ্রহণযোগ্য হবে? নিজের প্রয়োজনে এবং শিশুর মতোই হওয়া উচিত। ভাববাদ, প্রয়োগবাদ, প্রকৃতিবাদ, নাকি বাস্তববাদ। তো এক্ষেত্রে শিশুকে নিজের মতো তার কাজের কথা বলা হয়েছে, শিশুকে নিজের মতো সে নিজেকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। তো প্রকৃতিতে ছেড়ে দেওয়ার কথা হয়, নেচারে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, ন্যাচারালিজম। তাহলে যে ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সি অপশনটা সঠিক উত্তর। 47 দাগের সি অপশন হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নিম্নোক্ত কোনটি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত নয়? ব্যক্তি স্বাধীনতা, আত্মপ্রকাশ, অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ, এগুলো প্রত্যেকটি কিন্তু ব্যক্তি স্বাতন্ত্রিকতার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, এবং সহনশীলতা এবং অহিংসার বিকাশ, এই অপশনটি ডি অপশনটি কিন্তু ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সম্পর্কিত উদ্দেশ্যের মধ্যে পড়ে না, শিক্ষার মধ্যে পড়ে না। সেক্ষেত্রে 48 দাগের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি অপশন। ডি অপশন হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 49 দাগে শিশুর সামঞ্জস্যপূর্ণ বিকাশ বলতে বোঝানো হয় মনের সকল গুণের বিকাশ, সুস্থ দেহর সুস্থ মনের বিকাশ, নাকি দৈহিক মানসিক নৈতিকতার এবং আধ্যাত্মিক সম্ভাবনার বিকাশ, নাকি অভিযোজন ক্ষমতার বিকাশ। তো শিশুর সামঞ্জস্যপূর্ণ বিকাশ বলতে বোঝাচ্ছে আপনার দৈহিক মানসিক ও নৈতিক এবং আধ্যাত্মিক সম্ভাবনার বিকাশ। সি অপশন এক্ষেত্রে সামগ্রিক বিকাশ, সি অপশনটার কথা সঠিক উত্তর হয়ে যাচ্ছে। 49 দাগে সি অপশন সঠিক উত্তর। ল্যাবরেটরি স্কুল কে স্থাপন করেন? বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, রুশো, নাকি ডিউই। তো এক্ষেত্রে ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ডিউই। ডি হয়ে যাচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। 50 দাগের ডি হচ্ছে সঠিক উত্তর। একজন শিক্ষকের সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা হলো শ্রেণীকক্ষ শৃঙ্খলা বজায় রাখা, নাকি শিক্ষার্থীদের গৃহকাজ সম্পাদন করানো, নাকি কোশ্চেন ব্যাংক তৈরি করা, নাকি শিক্ষণ প্রক্রিয়া আনন্দদায়ক করা। তো এক্ষেত্রে একজন শিক্ষকের সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা হবে শিক্ষণ প্রক্রিয়ার আনন্দদায়ক করে তোলা, অর্থাৎ ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। 51 দাগের ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 52 দাগে সামাজিকীকরণ প্রক্রিয়ায় ব্যক্তি অভিযোজন করে তার কোথায়? শ্রেণীকক্ষের পরিবেশে, সামাজিক পরিবেশে, রাজনৈতিক পরিবেশে, নাকি সাংস্কৃতিক পরিবেশে। তো সামাজিকরণ প্রক্রিয়াটি সামাজিক পরিবেশেই ঘটে, তাহলে বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 52 দাগের বি হচ্ছে সঠিক উত্তর। 53 দাগে মৌলিক জাতীয় মূল্যবোধগুলো উল্লিখিত আছে আমাদের সংবিধানের কোথায় উল্লেখ করা আছে? প্রেমবেল অর্থাৎ প্রস্তাবনায়, নাকি আর্টিকেলের বিভিন্ন ধারায়, নাকি নির্দেশনামূলক নীতি, নাকি উপরে কোনোটি নয়। তো মৌলিক জাতীয়তাবোধ, মৌলিক জাতীয় মূল্যবোধের কথা বলা হয়েছে আমাদের প্রেমবেল, সংবিধানের প্রেমবেলে অর্থাৎ প্রস্তাবনায়, অর্থাৎ এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 53 দাগের এ হচ্ছে সঠিক উত্তর। 54 দাগে অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের উপস্থাপক কে? অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের কথা কে বলেছিলেন? ফ্রয়েবেল, ডিউই, রুশো, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর। তো অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম করে কথা বলেছিলেন জন ডিউই। বি হয়ে যাচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। 54 দাগের বি হচ্ছে রাইট অ্যান্সার। 55 দাগে বিদ্যালয়কে সামাজিক প্রতিষ্ঠান বলার কারণ আমাদের সাংস্কৃতিক মূল্যবোধকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সংরক্ষণ ও সঞ্চালন করে, সেগুলো সমাজ দ্বারা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠিত, সামাজিক সমস্যার সমাধান দেয়, নাকি সামাজিক প্রগতির পথ দেখায়। তো এক্ষেত্রে বিদ্যালয়কে সামাজিক প্রতিষ্ঠান বলার কারণ হচ্ছে আমাদের সাংস্কৃতিক মূল্যবোধকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ ও সঞ্চালন করে দেয়। তো প্রথম অপশনটি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এ অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। 55 দাগের এ হচ্ছে সঠিক উত্তর। 56 দাগে ব্যালেন্সড কারিকুলাম অর্থাৎ সুষম কারিকুলামের কথা কোনটাকে বোঝায়? সুষম কারিকুলাম বলতে কোনটাকে বোঝায়? বিষয়ভিত্তিক পাঠ্যক্রম, নাকি অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম, নাকি কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম, নাকি কেন্দ্রীয় পাঠ্যক্রম বা কোর কারিকুলাম। তো এক্ষেত্রে সুষম পাঠ্যক্রম বলতে বোঝায় এক্ষেত্রে কেন্দ্রীয় পাঠ্যক্রম বা কোর কারিকুলাম। কোর কারিকুলাম হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। ব্যালেন্সড কারিকুলাম হচ্ছে কোর কারিকুলামকে বোঝায়। ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 56 দাগে ডি হচ্ছে রাইট অ্যান্সার। 57 দাগে মানব সমাজের মৌলিক একক কোনটি? সামাজিক গোষ্ঠী,
নাকি উপজাতি গোষ্ঠী, নাকি ব্যক্তি, নাকি পরিবার? তো এক্ষেত্রে মানব সমাজের মৌলিক একক হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে পরিবার। পরিবার হয়ে যাচ্ছে মানব সমাজের মৌলিক একক। ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 57 দাগের ডি হচ্ছে রাইট অ্যান্সার। 58 দাগের সমাজের এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে পদার্পণের নাম হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, সামাজিক মর্যাদা, সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক পরিবর্তন, নাকি সামাজিক সচলতা অর্থাৎ সোশ্যাল মোবিলিটি? তো এক্ষেত্রে সামাজিক এক স্থান থেকে এক স্থান অন্য স্থানে যাওয়া, সেটাকে বলা হয় সোশ্যাল মোবিলিটি, অর্থাৎ ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 58 দাগের ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 59 কোনটি ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়েছে? ম্যাগনা কার্টা কোনটাকে বলা হয়? হান্টার কমিশন, উডের ডেসপ্যাচ, নাকি ম্যাকলেমিনেট, নাকি সার্জেন্ট রিপোর্ট? তো আমরা জানি ম্যাগনা কার্টা হচ্ছে উডের ডেসপ্যাচ। উডের ডেসপ্যাচ থেকে ম্যাগনা কার্টার সঙ্গে তুলনা করা হয়েছে। তো বি হয়ে যাচ্ছে ক্ষেত্রে সঠিক উত্তর। 59 বি হচ্ছে সঠিক উত্তর। ভারতীয় শিক্ষায় গ্রান্ট ইন এইড প্রথা চালুর প্রস্তাব কে দিয়েছিলেন? হান্টার কমিশন, স্যাডলার কমিশন, নাকি উডের ডেসপ্যাচ, নাকি সার্জেন্ট রিপোর্ট? তো গ্রান্ট ইন এইড এই কথাটা এই প্রথার চালু করেছিলেন, প্রস্তাব দিয়েছিলেন উডের ডেসপ্যাচে। উডের ডেসপ্যাচে গ্রান্ট ইন এইড এর কথা বলা হয়েছিল। তাহলে 60 সি হচ্ছে সঠিক উত্তর হয়েছে। সি অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। 61 দাগে প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটিয়েছিল কোনটি? ম্যাকলেমিনেট, উডের ডেসপ্যাচ, সার্জেন্ট রিপোর্ট, নাকি অ্যাডাম রিপোর্ট? তো প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটিয়েছিল ম্যাকলেমিনেট। এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। ডায়েট গঠনের প্রস্তাব দিয়েছিল কোন কমিশন? কোঠারি কমিশন, মোদালিয়ার কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, নাকি জাতীয় শিক্ষানীতি 1986? তো এক্ষেত্রে ডায়েট গঠনের প্রস্তাব দিয়েছিল 1986 সালে জাতীয় শিক্ষানীতি, অর্থাৎ ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 62 দাগের ডি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। 63 দাগে উপনয়ন যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকে, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা, ইসলাম শিক্ষা ব্যবস্থা, নাকি ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা? শিক্ষা ব্যবস্থা শুরুর যে অনুষ্ঠান সেটাকে বলা হচ্ছে উপনয়ন। তো সেটা হচ্ছে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার শুরুর যে শিক্ষা শুরু হয় সেটাকে উপনয়ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ অপশন। 63 দাগের এ অপশন হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট, যে সংস্থা সরাসরি ভারতবর্ষের শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, এনসিটি, ইউজিসি, নাকি এমএচআরডি, নাকি এনসিইআরটি? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এনসিটি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 64 দাগের সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। সৃজনশীলতার সঙ্গে যুক্ত নয়, সৃজনশীলতা অর্থাৎ ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত নয় কোনটি? অরিজিনালিটি, পাংচুয়ালিটি, ফ্লেক্সিবিলিটি, নাকি ফ্লুয়েন্সি? তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে কোনটির সঙ্গে যুক্ত নয়, নট অ্যাসোসিয়েটেড। সেক্ষেত্রে আপনার হয়ে যাচ্ছে পাংচুয়ালিটি, অর্থাৎ বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। বি 65 দাগের বি হচ্ছে সঠিক উত্তর। 66 দাগে অপসঙ্গতি সম্পন্ন শিশুদের দেখা যায়, অর্থাৎ ম্যালাডজাস্টেড যে সমস্ত চাইল্ড তাদেরকে দেখা যায় ভগ্ন পরিবারে, নাকি দরিদ্র পরিবারে, নাকি যৌথ পরিবারে, নাকি নিউক্লিয়ার পরিবারে অর্থাৎ অণু পরিবারে? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভগ্ন পরিবারে, ব্রোকেন ফ্যামিলিতে লক্ষ্য করা যায় ম্যাল অ্যাডজাস্টমেন্ট। এ হয়ে যাচ্ছে 66 দাগের এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বিমূর্ত চিন্তন বিকশিত হয় কোন স্তরে, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং কোন স্তরে বিকশিত হয়? সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ, নাকি ফর্মাল অপারেশনাল স্টেজ? তো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং গড়ে ওঠে ফর্মাল অপারেশনাল স্টেজ। পিয়াজের লাস্ট স্টেজে গড়ে ওঠে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 68 দাগে একটি বুদ্ধি অভিক্ষায় একজন ছেলের 10 বছর এবং মানসিক বয়স 12 বছর, অর্থাৎ নর্মাল বয়স, অর্থাৎ আপনার ক্রোনোলজিক্যাল যে এজ সেটা হচ্ছে 10 বছর এবং মেন্টাল এজ হচ্ছে 12 বছর। তার আইকিউ কি হবে? তো আমরা জানি MA বাই সি, অর্থাৎ মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। তো মেন্টাল এজ অর্থাৎ মানসিক বয়স যদি 12 হয়, তো এখানে প্রথমেই করা আছে 12 এবং নিচে 10, অর্থাৎ ক্রোনোলজিক্যাল এজ 10 ইন্টু 100 করলে 0 কেটে গেল 120। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 120। বি হয়ে যাচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। 69 পরিসংখ্যান বিশ্লেষণের কাজ কি? ফলাফলের ব্যাখ্যা করা, তথ্যের উপস্থাপন করা, এ ও বি উভয়, অর্থাৎ এক্সপ্লেনেশন এবং প্রেজেন্টেশন উভয়। তো এক্ষেত্রে পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিস কি করে? উভয়ই করে, অর্থাৎ ফলাফল অ্যানালাইসিস করে এবং তথ্যকে রিপ্রেজেন্টও করে। তো সেক্ষেত্রে সঠিক উত্তর হয়েছে সি অপশনটা। 69 সি অপশন হচ্ছে সঠিক উত্তর। 70 দাগে প্রোগ্রাম শিখনের ধারণাটি সূচনা করেছেন কে? স্কিনার, ওয়াটসন, হাল, নাকি থর্নডাইক? তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রোগ্রাম ইনস্ট্রাকশন, প্রোগ্রাম লার্নিং এর ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে স্কিনার। এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 70 দাগে এ হচ্ছে সঠিক উত্তর। 71 দাগে বিকাশমূলক কাজের উদ্ভাবন করেন, প্রথম অপশনটা যেটা রয়েছে হ্যাভিগাস্ট, হারলক, ওয়াটসন, নাকি টারম্যান? তো এক্ষেত্রে ডেভেলপমেন্ট টাস্কের সঠিক উত্তর হয়ে যাচ্ছে হ্যাভিগাস্ট। প্রথমে এ অপশনটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 71 দাগের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এই অপশনটি। 72 দাগে শিশুদের মধ্যে হতাশার প্রাথমিক কারণ কি? পরিবেশগত বাধা, পিতামাতার প্রশ্রয়, উৎসাহদান, নাকি ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব? তো প্রাথমিকভাবে যে কারণ, হতাশার প্রধান কারণ হচ্ছে পরিবেশগত বাধা, অর্থাৎ এ অপশন হয়ে যাচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর, প্রথম অপশনটি। 72 এর এ ইজ দ্য রাইট অ্যান্সার।
73 দাগে সমস্যাযুক্ত শিশু বলতে বোঝানো হয় যাদের কম সাধারণ বুদ্ধি থাকে, যারা কোনো একটি বিষয়ে দুর্বল, যাদের শারীরিক ত্রুটি থাকে, যারা সঙ্গতি সাধনে অক্ষম। তো এক্ষেত্রে সমস্যাযুক্ত শিশু বলতে যারা সঙ্গতি সাধনে অক্ষম, ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। অর্থাৎ যারা ম্যাল অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টেড, সেক্ষেত্রে ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 73-এর ডি হচ্ছে সঠিক উত্তর। একটি পজিটিভ ও নেগেটিভ পরিবেশগত উদ্দীপক, পজিটিভ এবং নেগেটিভ এনভায়রনমেন্টাল স্টিমুলাস কোনটি মোটিভেশন করে বিহেভিয়ার, কোনটি শক্তিদায়ক নাকি শাস্তি অর্থাৎ রেইনফোর্সমেন্ট, নাকি পানিশমেন্ট, নাকি ইনসেন্টিভ, নাকি লার্নিং। তো এক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ যে পরিবেশগত উদ্দীপক আচরণগত উদ্বুদ্ধ করে, সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে প্রথম অপশনটি, অর্থাৎ এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। রেইনফোর্সমেন্ট সঠিক উত্তর যাবে। 74-এর এ হচ্ছে সঠিক উত্তর। 75 আগে হায়ার অর্ডার কন্ডিশনিং কনসেপ্ট, সেটাকে তার কে প্রবর্তন করেছিলেন? তো প্যাভলভ, থর্নডাইক, ওয়াটসন, নাকি হাল। তো 75 আগে সঠিক উত্তর হয়ে যাবে ডি অপশন হয়ে যাবে সঠিক উত্তর, হাল। হাল হচ্ছে হায়ার অর্ডারের কন্ডিশনিং এর কথা বলেছিলেন। তো ডি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। এসআর মতবাদীরা এই ধরনের আচরণবাদী যারা শিখনকে ব্যাখ্যার সময় গুরুত্ব দিয়েছেন কি? পারসেপশন, অ্যাসোসিয়েশন, অ্যাটেনশন, নাকি পার্সোনালিটি। তো সেক্ষেত্রে এসআর যে থিওরি, সেই থিওরিটা হচ্ছে অ্যাসোসিয়েশন অর্থাৎ সংযোজনের উপর গুরুত্ব দিয়েছে, বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 76-এর বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। কগনিটিভ সাইকোলজি ইজ স্টাডি অফ, কোনটা কি বলা হচ্ছে? কগনিটিভ সাইকোলজি তারা কোনটাকে গুরুত্ব অধ্যয়ন করে? অভিজ্ঞতা, মন ও আত্মা, আচরণ, নাকি উচ্চ মানসিক প্রক্রিয়া সমূহ, হায়ার মেন্টাল প্রসেস। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়েছে কগনিটিভ সাইকোলজিস্ট তারা যেটা বলেছেন যে হায়ার মেন্টাল প্রসেস, অর্থাৎ ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 77-এর ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 78 দাগে অর্থগত স্মৃতি অর্থাৎ সেমান্টিক মেমোরি ইজ রিলেটেড কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? অ্যাবস্ট্রাক্ট নলেজ, মেমোরি ইভেন্ট, নাকি পাস্ট এক্সপিরিয়েন্স অতীত অভিজ্ঞতা, নাকি শর্ট টার্ম মেমোরি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বিমূর্ত জ্ঞান, অর্থাৎ এ হয়ে যাচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। অর্থগত স্মৃতি বা সিম্যান্টিক মেমোরি, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, অ্যাবস্ট্রাক্ট নলেজের কথা আছে, এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ইগো নিয়ন্ত্রিত হয়, ইগো কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? বাস্তবতা নীতি দ্বারা, আনন্দের নীতি দ্বারা, নাকি ঈদ দ্বারা, নাকি প্রবর্তিত প্রতিক্রিয়া দ্বারা অর্থাৎ রিফ্লেক্স অ্যাকশন দ্বারা। তো ইগো নিয়ন্ত্রিত হয় বাস্তব নীতি দ্বারা, রিয়াল প্রিন্সিপাল দ্বারা। 79-এর এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ব্যক্তিত্বের সংলক্ষণ অর্থাৎ পার্সোনালিটি ট্রেড প্রথম উত্থাপন করেছিলেন কে? আলপোর্ট, আইজ্যাক, ক্যাটেল, নাকি অ্যাডলার। তো 80 দাগের সঠিক উত্তর হয়ে যাবে পার্সোনালিটি ট্রেড প্রথম উত্থাপন করেছিলেন মনোবিদ আলপোর্ট, এ হয়ে যাচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। 80 দাগের এ হচ্ছে সঠিক উত্তর। পরিসংখ্যানের বিভাজন চূড়ার তীক্ষ্ণতা বলতে বোঝানো হয়েছে, অর্থাৎ পিকনেস অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের পিক সব থেকে বেশি থাকবে কোথায়? কার্টোসিস, প্রবাবিলিটি বা সম্ভাব্যতা, ভেরিয়েবিলিটি বা বিষমতা, নাকি স্কিউনেস। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কার্টোসিস, অর্থাৎ এ অপশন হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 81 দাগের এ হবে সঠিক উত্তর। নর্মাল কার্ভের ক্ষেত্রে কার্টোসিস কিউ এর মান কত হবে? যে অপশনগুলো রয়েছে, চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে দেখা যাচ্ছে যে 0.263 হয়ে যাবে সঠিক উত্তর। লাস্টের অপশনটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নর্মাল প্রবাবিলিটি কার্ভের তার যে কার্টোসিসের ভ্যালু হয়ে যাবে 82 দাগের ভ্যালু হয়ে যাবে 0.263, ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। কোন ধরনের ভ্যালিডিটি সব থেকে সহজে নির্ণয় করা যায়? কন্টেন্ট ভ্যালিডিটি, নাকি ফেস ভ্যালিডিটি, নাকি কনকারেন্ট ভ্যালিডিটি, নাকি প্রেডিক্টিভ ভ্যালিডিটি। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফেস ভ্যালিডিটি, অর্থাৎ বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 83 দাগের বি হচ্ছে সঠিক উত্তর। মোটিভেশন সাইকেলের প্রথম স্তর কোনটি? ড্রাইভ, বিহেভিয়ার, নাকি গোল, নাকি এখানে হতাশা বা ফ্রাস্ট্রেশন। তো মোটিভেশন চক্রের প্রথম যে স্তরটা রয়েছে ড্রাইভ অর্থাৎ তাড়না, অর্থাৎ প্রথম অপশনটি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 84 দাগের সঠিক উত্তর এ। এক্সপেরিমেন্টাল সাইকোলজির ফাদার কে? এক পরীক্ষামূলক মনোবিজ্ঞানের জনক কে? ভুন, ফ্রয়েড, জেমস, নাকি টিশেনার। তো সঠিক উত্তর হয়েছে ভুন, অর্থাৎ এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 85 এ হবে সঠিক উত্তর। ইমোশনাল কোশেন্ট এই ধারণাটি কে দিয়েছেন? ডল, নাকি অ্যালেন, নাকি টারম্যান, নাকি গোলম্যান। তো ইমোশনাল কোশেন্ট এটি নির্ণয় করার ধারণাটি দিয়েছিলেন গোলম্যান, ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 86 দাগের ডি হবে সঠিক উত্তর। প্রজ্ঞা বলতে সহজে বোঝানো যায় জ্ঞান, ইচ্ছে প্রকাশ, অনুভূতি, নাকি কাজ করা। তো প্রজ্ঞা বা কগনিশন বলতে বোঝায় নোয়িং অর্থাৎ জানা, অর্থাৎ এ হয়ে যাচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। 87 দাগের এ হবে সঠিক উত্তর। নিম্নলিখিত দার্শনিক মতবাদ এবং দার্শনিকদের মধ্যে মিল কোনটি রয়েছে? তো ভাববাদ রয়েছে এখানে, প্লেটো রয়েছে, প্রকৃতিবাদ জন ডিউই রয়েছে। প্রকৃতিবাদ জন ডিউই এটা নয় তিনি। তারপর ভাববাদ এখানে রুশো রয়েছে, রুশো ভাববাদ নয়। এখানে ভাববাদ জন ডিউই ভাববাদী নয়। ভাববাদ প্লেটো
প্রকৃতিবাদী দার্শনিক রুশো, এটা সঠিক রয়েছে। বাস্তববাদ জন ডিউই, মার্ক্সবাদ কার্ল মার্কস। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। 88 ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 89 সংশ্লিষ্ট দার্শনিক মতবাদ ও শিক্ষণ পদ্ধতির সঠিক মিল কোনটি রয়েছে? ভাববাদ, আত্ম-উপলব্ধি, প্রকৃতিবাদ, পরীক্ষণ, প্রয়োগবাদ, সমস্যা সমাধান পদ্ধতি। তো অন্য যে অপশনগুলো রয়েছে ভাববাদ পরীক্ষণ হবে না, ভাববাদ সমস্যামূলক পদ্ধতি হবে না, উপরে কোনটি নয়। তো সেক্ষেত্রে প্রথম যে অপশনটি রয়েছে ভাববাদ, আত্ম-উপলব্ধি, প্রকৃতিবাদ, পরীক্ষণ, প্রয়োগবাদ, সমস্যা সমাধান পদ্ধতি, এটি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। 89 এর ক্ষেত্রে 89 এর সঠিক উত্তর হচ্ছে এ অপশনটা সঠিক উত্তর। লাস্ট প্রশ্ন, কোন দার্শনিক মতবাদ শিক্ষা ও আত্মপ্রকাশ প্রবৃত্তির ভিত্তি হিসেবে সুখ ও স্বাধীনতার উপর জোর দিয়েছে? তো ভাববাদ, প্রকৃতিবাদী, নাকি প্রয়োগবাদী, নাকি মার্ক্সবাদ? তো এখানে শিক্ষার্থীদের স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে, সুখ স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে প্রকৃতিবাদী। প্রকৃতিবাদী ন্যাচারালিজম, তারা সমস্ত কিছু স্বাধীনতার উপর জোর দিয়েছিল। তো বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশন যে এসএলএসটি পরীক্ষা নিয়েছে, সপ্তম এসএলএসটি পরীক্ষা এডুকেশনের, তার অ্যান্সার কি আমরা টেন্টেটিভ অ্যান্সার কি আমরা মিলিয়ে নিলাম। কার কটা হলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।